অবস্থা আতিক ভাই? আপনাকে চিন্তিত মনে হচ্ছে। ও ভাই খুব টেনশন আছি ভাই। 2 দিন পরে ঈদ, ছেলে মেয়ে বড় হইতেছে, কুরবানি দিতে হবে। যে টাকা বেতন পাই এই টাকা দিয়ে তো ভাই হয় না। আচ্ছা ভাই, একটা কাজ করা যায় না? 4-5 জন মিলেমিশে ছোটোখাটো একটা গরু কিনে কুরবানি দিলাম। ভাই যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে সংসারই চলে না। আর বর্তমানে যে সবাই তো টাকা পয়সাওয়ালা, বড় বড় কুরবানি দেয়। তো আমি নিজের সংসারে চলনার মধ্যে কুরবানি দেবো কীভাবে আর মশলা কিনবো কীভাবে, এমনি কষ্টে আছি, তো টানা আশ্রয়ের ভিতরে আছি। ঠিকই কইছেন ভাই, গরিবের কোনো জায়গায় শান্তি নাই। আচ্ছা ভাই, সমস্যা নেই, এই বিষয়টা নিয়ে টেনশন করেন না। দেখি আমি কিছু একটা করতে পারি কিনা, সাহায্য করতে পারলে অবশ্যই করবো। আচ্ছা যাই ভাই আমি। স্যার, আপনি কিছু মনে না করলে একটা বিষয় আলোচনা করতাম। ঠিক আছে, বলেন। আমাদের অফিসের যে আতিক ভাই, ঈদের মাত্র আছে আর 2 দিন। উনি বাড়িতে যেতে ইতস্তত বোধ করতেছে আর কি। আমার কি জন্য, কি সমস্যা? আতিক ভাইয়ের স্যালারির ব্যাপারটা তো আপনি জানেন, খুবই সীমিত একটা স্যালারি। সামনে কুরবানি, ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে। সমাজে একটা কুরবানি দিতে গেলে স্যার সর্বনিম্ন টাকা লাগে 30-25 হাজার টাকা। ছোটোখাটো এখন আর শরিকও হয় না কেউ যে 10-15 হাজার টাকার মধ্যে কিছু পাওয়া যাবে। তারপর মশলা খরচ সব মিলে কিন্তু স্যার 25 থেকে 30 হাজার টাকা লেগে যায়। হ্যাঁ, তা তো লাগবে, কারণ জিনিসপত্রের যে দাম। হ্যাঁ স্যার, তো উনি এত টাকা দিয়ে কীভাবে কুরবানি দেবে স্যার? এই জন্য একটু ইতস্ত বোধ করতেছে আর কি স্যার। আপনি একটু বিষয়টা ভাইবেন স্যার। আচ্ছা, তুমি তো কথাগুলো বলছো ঠিকই, আর বেতনও তো অনেক কম, আর জিনিসপত্রের যে দাম, সব কিছু বিবেচনা করলে আসলে সংসার চালানো কঠিন এই কম বেতনে। তো দেখি, বিষয়টা আমি দেখতেছি। ঠিক আছে, আমি পরে এই ব্যাপারে তোমাকে নক দেবো। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আসি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আদিক সাহেব, একটু এদিকে আসুন তো। জি স্যার। বসেন। কালকে দিন পরে তো ঈদ, আপনি একটা কাজ করেন, আপনি কালকে সকালে বাসায় চলে যান। জি স্যার। এই খামটা রাখেন, বাড়িতে যে ঈদ করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আব্বা তুমি আইছো? কইরা গেলাম আমার গরু। কি বলো, আমরা গরু মানে আমাদের গরু তুলো কি? আমি তো কোনো শরিকই হই নাই। আব্বা ওদের আপনাদের অফিস তো গরু কইছে। কোথায়? চলো যাই দেখে আসি। সালাম আলাইকুম স্যার, আপনারা এখানে? আতিক সাহেব, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ স্যার। আপনার জন্য ঈদের উপহার নিয়ে আসলাম। আমার জন্য স্যার? আতিক সাহেব, এগুলো আপনার বউ বাচ্চা সবাই কিনে কুরবানি দিবেন। ঠিক আছে? যা আমার জন্য আনছেন স্যার? হ্যাঁ আতিক সাহেব, এটা আপনার জন্যই। এটা এগুলো আপনি কুরবানি দিবেন, আপনার বাচ্চা ফ্যামিলি সবাই নিয়ে একসাথে কুরবানি দিবেন। স্যার আমি আপনাকে কিভাবে বলবো স্যার, আমার কি যে আনন্দ লাগতেছে স্যার, আমার খুব আনন্দ লাগতেছে। আমাকে যে আপনারা এরকম একটা সারপ্রাইজ দিবেন আমি কখনো কল্পনা করতে পারি নাই, জীবনে চিন্তা করি নাই। আমি খুবই আনন্দিত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনার মতন বড় মনে স্যার জন্য প্রত্যেকটা অফিসে আল্লাহ পাক সবাইকে দেয়। স্যার আপনার জন্য দোয়া করি স্যার, আমি কৃতজ্ঞ। আপনি অনেক বড় মনের মানুষ স্যার। না, এভাবে বলতে নাই, এটা আপনার রিজিকে ছিল, আমি ব্যবস্থা করছি মাত্র। সবাইকে নিয়ে কুরবানি করেন, আল্লাহ ভরসা, আল্লাহ আপনার কুরবানি কবুল করুন।